নমস্কার। আজকের টপিক হচ্ছে ভালো বন্ধু। ভালো বন্ধু জীবনের কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ। সেটা শৈশবেই হোক বা বৃদ্ধ বয়সেই হোক, সারা জীবন বন্ধুত্বের দান অপরিসীম। আমরা জীবনের প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রে যদি বন্ধুত্বের রসায়ন যেটা রয়েছে সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে জীবনের চলার পথ অনেকটাই সহজ হয়ে যায়, জানেন তো। কিন্তু আমরা করে উঠতে পারি না। সেই প্রসঙ্গেই নিজের জীবন দিয়েই বলুন, অভিজ্ঞতা থেকেই বলুন, পারিপার্শ্বিক থেকে দেখেই বলুন, আমি যা অনুভব করেছি সেই অনুভব আপনাদের সাথে শেয়ার করছি। শৈশবে খেলার সাথী, নতুন কিছু শেখা, সবকিছুর জন্যই যেরকম বন্ধুত্বের প্রয়োজন, বৃদ্ধ বয়সে একাকিত্ব দূর করার জন্য বন্ধুত্বের প্রয়োজন। বা সারা জীবন যা শিখলাম কারোর সাথে তো ভাগ করব, কারোর সাথে তো শেয়ার করব। মাঝ বয়সের বন্ধুত্ব যেটা থাকে সেটারও প্রয়োজন। আমরা যখন জীবনের বিভিন্ন ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বা পারিবারিক জীবনে হাঁপিয়ে উঠি বিভিন্ন ধাপে, তখন আমাদের কথা বলার জন্য বা সঙ্গের জন্য ভালো বন্ধুর প্রয়োজন হয়। বন্ধুর কি প্রয়োজনীয়তা, সেটা প্রত্যেকটা মানুষ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা অনুভব করি। এই অনুভব যে করি এবং আমরা বন্ধুত্বও করি, এবং বন্ধুত্বের অনেক সময় কি হয়, বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে যায় বা বন্ধু এত দূরে চলে যায় যে তার সাথে আর যোগাযোগ রাখার হয়ে ওঠে না, কিন্তু বন্ধুর কথা মনে পড়ে। আমরা যদি এই বন্ধুত্বের রসায়নটা আমাদের পারিবারিক জীবনে, যেমন ধরুন হাজব্যান্ড বা ওয়াইফ, কে একটা সম্পর্ক তো আছেই, যেটা সামাজিক সম্পর্ক, যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, সেই জায়গাগুলোর মধ্যে যদি আমরা ফ্রেন্ডশিপ ঢুকাই, তাহলে কিন্তু আমাদের জীবনের চলার পথটা অত্যন্ত সহজ এবং সরল হয়। কেন হয়? দু চার কথাই বলছি, অনেক বেশি বলছি না। বন্ধুর সাথে যেমন একাকিত্ব দূর করা যায়, তেমন হাজব্যান্ড বা ওয়াইফ বা সঙ্গিনী বা সঙ্গী, তার সাথেও একাকিত্ব দূর হয়। মনের কথা যদি তাকে খুলে বলতে পারি এবং সেও যদি মনের কথা আমাকে খুলে বলতে পারে, তাহলে জীবনের ওই ছোট ছোট ঝঞ্ঝাটগুলো তো আসেই না, আর বড় ঝঞ্ঝাট দূর থেকেই টাটা করে চলে যায়। এটা অদ্ভুত একটা বিষয়। কেন, বন্ধুত্বের বন্ডিং এমন যে সেই বন্ডিং এর মধ্যে দেখবেন কেউ ঢুকতে পারে না, মা বাবাও ঢুকতে পারে না। এমন এমন বন্ধুত্ব থাকে যে যেখানে কারোর কথা পৃথিবী শুনবে না, শুধু বন্ধু যেটা বলেছে শুধু সেটাই শুনবে, তার বাইরে সব মিথ্যে। সে ঠিক বললেও ঠিক, ভুল বললেও তার কাছে ঠিক। তো বন্ধুত্ব থেকে আমাদের বিশ্বাসের জায়গাও সৃষ্টি হয়। তো পারিবারিক জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ধুত্ব করার সময় আমরা যে যে জিনিসগুলো ফিল করি সেগুলো যদি নিয়ে আসতে পারি, তাহলে এই সম্পর্কটা খুব স্মুথলি চলতে পারে। এবার আসি সন্তানাদির ক্ষেত্রে। যখন সন্তানাদি বড় হয়, ছেলে বা মেয়ে বাচ্চা বড় হয়, তখন মা বা বাবা যদি আস্তে আস্তে তাদের সাথে ফ্রেন্ডরা যেমন আচরণ করে তেমন আচরণ করে এবং তাদের সাথে চেষ্টা করে মিলেমিশে থাকতে, তাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়েকে আপনি অতি সহজেই আপনি তাদের বিশ্বাসভাজন হয়ে উঠবেন, এবং যে কথাটা তারা অন্যকে আগে গিয়ে বলবে, বাইরের বন্ধুকে আপনাকে বন্ধু মনে করে এবং নির্ভরযোগ্য মনে করে সবার আগে আপনি জানতে পারবেন, এবং আপনি আপনার অভিজ্ঞতা যেটা হয়েছে আপনার কম বয়সে, সেটা থেকে আপনি তাকে বিভিন্ন বিপদ আপদ থেকেও বাঁচাতে পারবেন। বা ধরুন বেশিরভাগ ক্ষেত্রে ননদ বৌদি এদের যে ফ্রেন্ডশিপ যদি হয়, তাহলেও একটা কি বলুন তো, সাংসারিক ক্যাচাল কিন্তু কম হয়। মানে ক্যাচাল শব্দটা এই জন্য বললাম, না বললে এই এই দুটো সম্পর্কের মধ্যে যে ঝামেলা হয়, সেই ঝামেলাটাকে ঠিক আমি ব্যাখ্যা করতে পারতাম না, তাই এই অত্যন্ত একটা অদ্ভুত শব্দ ব্যবহার করলাম।
শাশুড়ি বৌমা যদি ভালো ফ্রেন্ডশিপ থাকে, দেখবেন সেই সংসারেও অশান্তি অনেক কম হয় এবং ভুল বোঝাবুঝির সংখ্যাও জিরোতে নেমে আসে, থাকেই না আমি বলবো। তো বন্ধুত্ব যখন আমরা জানি যে এত অপরিসীম এই ফিলিংসটা, তো আমরা চেষ্টা করব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এই ফ্রেন্ডশিপটাকে কাজে লাগাতে, এই অনুভূতিটাকে কাজে লাগাতে, এই ফ্রেন্ডশিপের যে অভিজ্ঞতা বা ফ্রেন্ডশিপ হলে যেভাবে জিনিসটা স্মুথলি চলে, সেইভাবে জীবনের অন্যান্য সম্পর্কগুলোর মধ্যেও আমরা এটা আনতে পারি। এতে আমাদের জীবনের যাত্রাটা অনেক ঝুটঝঞ্ঝাটবিহীন হয়। ভালো থাকবেন, আবার একটা অন্য ভিডিওতে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি।